কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে গত ২০ দিন ধরে তৃণমূল ছাত্র পরিষদের তরফে আন্দোলন হয়ে আসছে। তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের বক্তব্য, বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর সহ বিভিন্ন উচ্চ আধিকারিকেরা কোর্ট কেসের ক্ষেত্রে লক্ষ লক্ষ টাকা খরচ করেছেন, তার হিসেব তারা দিতে পারছে না। এমনকি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সহ অন্যান্য আধিকারিকেরা বিশ্ববিদ্যালয়ে আসছেনও না। এর প্রতিবাদে বিগত কয়েকদিন ধরে এই আন্দোলন হয়ে আসছে। আজ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সহ অন্যান্য আধিকারিকেরা বিশ্ববিদ্যালয়ে আসতেই তাদের ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। বিক্ষোভ চলতে থাকে বেশ কিছু সময় ধরে। ছাত্র পরিষদে তাদের পদত্যাগের দাবি জানানো হয়। এসছে না, এসছে বলাটা ভুল হবে। ৯টার সময় চলে এসছে। ছাত্রছাত্রীদের কাজ তো ইউনিভার্সিটিটা পাহারা দেওয়া নয়। ছাত্রছাত্রীরা আন্দোলন করছে, আন্দোলনের ভাষায় আন্দোলন হবে। যদি ৯টার সময় চোরের মতো ঢুকে যায় তাহলে কে আটকাবে বলুন? আজকে এসছে, আমরা দাবি দাবা নিয়ে ধরেছি। আমরা তো চাইছি না, আমরা তো পদত্যাগ চাইছি। ওনার প্রথম কথা হচ্ছে আমরা পদত্যাগ দাবি করছি। উনি সদুত্তর দিতে পারবেন না, উনি মিথ্যা কথা বলছেন। প্রত্যেকটা কথা ওনার মিথ্যা কথা। আপনাদের কাছেও তো রেকর্ডিং আছে, আপনারা দেখুন না। আপনারা দুরকম রূপ ওনার বুঝতে পারবেন। আপনারা যেদিন কনভেনশন ছিল ইউনিভার্সিটির, যেদিন কনভোকেশন ছিল, কনভোকেশন হয়েছে রাজ্যপালের সামনে, উনি সরকারকে কীভাবে তুলোধনা করেছেন সেইটা একদিকে চালান। আর আজকে কীরকম মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী, এই ধরনের কী ধরনের মাননীয় শিক্ষামন্ত্রী কী ধরনের কথা বলছে দেখুন। আর একদিন বলেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে শিক্ষা ব্যবস্থাটা। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের বক্তব্য, এই বিষয়গুলি উচ্চ মহলে জানানো হয়েছে। আন্দোলনকারীরা যদি লিখিত অভিযোগ জানান, আমরা এই বিষয়ে কথা বলবো। বিশ্ববিদ্যালয়টা সুষ্ঠুভাবে চলছিল। ওরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিল। শেষ পর্যন্ত আমার চেয়ারের পেছনে এসে ঠেলাঠেলি আরম্ভ করে। এই অপমান সহ্য করা যাচ্ছে না, আমাকে বেরিয়ে যেতে বলছে। আমি 3 ঘন্টা 3.5 ঘন্টা সহ্য করেছি, কোনো কাজ করা গেল না। সম্মানীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় এমআই ডাক্তারবাবু যে কাজ করতে দিয়েছিলেন সেই একটা কাজও করতে পারলাম না। ডাক্তারবাবু যে কাজ করতে দিয়েছিলেন সেই কাজ করতে পারলাম না।